আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো ট্যাংরা মাছের একটা রেসিপি। এই জন্য আমি এখানে এই সাইজের 7টা ট্যাংরা মাছ কেটে ধুয়ে নিয়েছি ভালো মতো। তারপরে পরিমাণ মতো লবণ, একটু সামান্য হলুদ গুঁড়া দিয়ে ভালো মতো মেখে নেব। মাখা হয়ে গেলে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর মাছগুলো দিয়ে আমি এপিট ওপিট করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবো মাছগুলো। আর এখানে আমি নিয়েছি ঝিঙ্গে আমি এখানে নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ। ঝিঙ্গাগুলো আমি এরকম চামড়া ছিলে তারপরে সবগুলো চামড়া ছিলে হয়ে গেলে এরকম চিকন চিকন করে কেটে নিব। আর নিয়েছি একটা আলুটাকে আমি এরকম চিকন করে কেটে নেব। এই যেভাবে কাটা হয়ে গেলে আমি সবগুলো ভালো মতো ধুয়ে নেব। তারপর একটা প্যানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল ও 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা তেলের সাথে একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দিলাম এখানে 2.5 চা চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে তেলের সাথে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1.5 চা চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দিলাম টমেটো পেস্ট 6 চামচের মতো। দিয়ে সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি ঝিঙে ও আলুটা দিয়ে দিব। দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নেব। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখানে আমি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা গুঁড়া। আবার একটু নেড়ে মিশিয়ে নিব সব কিছু। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চুলার আঁচটা রাখবো এই মুহূর্তে মিডিয়াম আছে। ঝিঙে থেকে এমনিতে পানি উঠেছে অনেক, এতে ঝিঙে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আলু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে সামান্য একটু প্রায় 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়। তারপরে আবার ঢাকনা দিয়ে রেখে দেব। আলু সিদ্ধ হয়ে গিয়েছে আমার, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজে ফলো দিয়ে রাখবেন। ঢাকনা দিয়ে আমি 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গিয়েছে। ঝোলটা এরকম থাকবে মাখা মাখা। তারপরে আমি ধনেপাতা দিয়ে দিলাম একটু। চুলাটা বন্ধ করে দিয়েছি। এই যে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে আমি। খেতে অসম্ভব মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।